পৃথিবী তাকে চিনেছে কিং অফ পপ হিসেবে, হাজারো মানুষের চোখের মণি, মঞ্চ কাঁপানো এক জাদুকর। কিন্তু আলোর নিচে যে ছায়া থাকে তা কখনো কখনো মূল আলো থেকেও দীর্ঘ হয়। মাইকেল জ্যাকসনের জীবন, তার ঐশ্বর্য আর খ্যাতির আড়ালে লুকিয়েছিল এক অদ্ভুত গা ছমছমে রহস্য। তিনি সাধারণ মানুষের মতো মরতে চাননি, তার লক্ষ্য ছিল 150 বছর বেঁচে থাকা। কল্পনা করুন এমন এক জীবন যেখানে মৃত্যু কেবল একটি দূরের শব্দ। মাইকেল জ্যাকসনের প্রাসাদে নাকি গড়ে তোলা হয়েছিল এক অদ্ভুত দুর্গ, রহস্যময় সাপ দাবির ভিড়ে উঠে এসেছিল চাঞ্চল্যকর কিছু তথ্য। বলা হয় তার স্বাস্থ্য পরীক্ষার জন্য নিযুক্ত ছিল 12 জন চিকিৎসকের একটি আস্ত দল। প্রতিদিন প্রতি ঘন্টায় তার চুল থেকে পায়ের নখ পর্যন্ত তারা তন্ন তন্ন করে খুঁজতেন কোনো ব্যাধি বাসা বেঁধেছে কিনা। সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল তার খাবার। সাধারণ মানুষের মতো যা ইচ্ছে তা খাওয়ার উপায় ছিল না তার। ল্যাবরেটরিতে পরীক্ষা নিরীক্ষা করার পরই কেবল খাবার পৌঁছে যেত তার টেবিলে। কেন? কারণ তিনি জানতেন না কোন খাবারে লুকিয়ে আছে বিষাক্ত কোনো উপাদান। তিনি ঘুমাতেন এক বিশেষ অক্সিজেন বেডে। বাইরের বাতাসের দূষণ তার ফুসফুসকে যেন স্পর্শ করতে না পারে, সেজন্যই ছিল এই ব্যবস্থা। জল্পনা এখানেই থামেনি। মাইকেল জ্যাকসন কেবল নিজের জীবন প্রলম্বিত করার পরিকল্পনাই করেননি, তিনি প্রস্তুত রেখেছিলেন অর্গান ডোনার বা দাতা, কিডনি, ফুসফুস কিংবা চোখ। যদি শরীরের কোনো অঙ্গ বিকল হওয়ার ইঙ্গিত দিত, তবে প্রস্তুত থাকতো অন্য কোনো দেহ। সব খরচ ছিল জ্যাকসনের। জনসমক্ষে মাস্ক পরা, হাত মেলানোর সময় দস্তানা, এসব কি কেবল জীবাণুর ভয় ছিল, নাকি ছিল অমরত্বের নেশায় উন্মাদ এক মানুষের সুরক্ষা কবচ? কিন্তু এই সব কিছুর পেছনে কি কোনো সত্যি ছিল, নাকি ছিল শুধুই ট্যাবলয়েড পত্রিকার জন্য তৈরি করা মিথ্যে গল্পের বুনন? 1995 সালের সেই ঐতিহাসিক সাক্ষাৎকারে মাইকেল জ্যাকসন নিজেই মুখ খোলেন। অক্সিজেন বেডে ঘুমানোর সেই ছবি নিয়ে তিনি বলেছিলেন, ওটা কোনো অমরত্বের জন্য ছিল না, সেটি ছিল ভয়াবহ এক দুর্ঘটনার শিকার হওয়ার পর তার পুড়ে যাওয়া চামড়া চিকিৎসার জন্য তৈরি করা বার্ন ইউনিটের অংশ। 150 বছর বাঁচার দাবিগুলো ছিল স্রেফ এক রঙিন গুজব। মিডিয়া মাইকেল জ্যাকসনকে নিয়ে এমন এক অতি মানবীয় ইমেজ তৈরি করেছিল যা হয়তো খোদ জ্যাকসন নিজেও নিয়ন্ত্রণ করতে পারেননি। নিয়তির পরিহাস বড় নির্মম। তিনি 150 বছর বাঁচার জন্য জীবনের প্রতিটি মুহূর্তকে ল্যাবরেটরির পরীক্ষার নিচে রেখেছিলেন। যিনি প্রস্তুত রেখেছিলেন অঙ্গদাতা, তিনিই কিনা মাত্র 150 বছর বয়সে সবাইকে ছেড়ে চলে গেলেন। 2009 সালের 25শে জুন হার্ট অ্যাটাক। পৃথিবীর সমস্ত নিরাপত্তা, সমস্ত আধুনিক চিকিৎসা সবই হার মানল এক নিস্তেজ হৃদস্পন্দনের কাছে। তিনি কি সত্যি অমরত্বের স্বপ্ন দেখেছিলেন, নাকি পৃথিবীর নিষ্ঠুরতা থেকে নিজেকে আড়াল করতে চেয়েছিলেন অতিরঞ্জিত সব নিয়মে? সেই উত্তর আজও কোনো ডায়েরির পাতায় বা কোনো ডাক্তারের ফাইল বন্দী হয়ে আছে কিনা তা আমাদের অজানা। কিং অফ পপ নেই, কিন্তু রয়ে গেছে তার রহস্যের সেই দীর্ঘ ছায়া।